আতঙ্ক তো থেকেই যাচ্ছে, যেহেতু দেখতে পাচ্ছি যে কত বড় প্রভাবশালী ব্যক্তি যাকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা গেল না। পুলিশ বলছে যে আমরা চেষ্টা করেই যাচ্ছি। তো পুলিশ এত চেষ্টা করে একজনকে অ্যারেস্ট করতে পারছে না, সেটা নিয়ে আমরাও চিন্তিত যে পুলিশ পাচ্ছে না, তাহলে আমাদের পরে নিরাপত্তার কি হবে। এখনো তো মূল যে অভিযুক্ত সমরেশ চক্রবর্তী এখনো অ্যারেস্ট হলো না। এটা সত্যি ভাবছি যে কি হবে আগামী দিনে। খুব চিন্তিত যে এত কিছু এভিডেন্স দেওয়া সত্ত্বেও কেন সে অ্যারেস্ট হচ্ছে না। তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমি মেল করেছি, ডকুমেন্টসগুলো পাঠিয়েছি, ডিজির কাছেও পাঠিয়েছি। পুলিশ তো বলেই যাচ্ছে ধরবো সমরেশ চক্রবর্তীকে, অ্যারেস্ট করব, কিন্তু কোথায় দেখতে পাচ্ছি অ্যারেস্ট। ঠিক আছে, যত সময় না অ্যারেস্ট হচ্ছে তত সময় আমি খুব চিন্তিত বা আতঙ্কের মধ্যেই আছি। 3 দিন পার তোলাবাজিতে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, বিধাননগর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, যার বিরুদ্ধে প্রমোটার অভিযোগ করেছেন তিনি প্রচুর পরিমাণে তোলাবাজির যে টাকা চেয়েছেন সেই অভিযোগ। এবং সেই কাউন্সিলর সে কোথায়, সব থেকে বড় প্রশ্ন এখনো, কারণ 3 দিন পেরিয়ে গিয়েছে। গতকাল 24 ঘন্টার ডেডলাইনে নোটিশ ঝুলিয়েছিল তার ফ্ল্যাটে, সমন ঝোলানোর পরও এখনো অধরা তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। এমনকি আলিপুরদুয়ারের চিলাপাতায় নিখোঁজ কাউন্সিলরের খোঁজে রিসর্টে তল্লাশি পর্যন্ত চলে। কোন রকম কোন সূত্র সন্ধান কি পুলিশ পেয়েছে? কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, এখনো পর্যন্ত তৃণমূল কাউন্সিলরের কোনো খোঁজ পেল না পুলিশ? 3 দিন পেরিয়ে গেল, যে বিলাসবহুল রিসর্টের তল্লাশি আজকে চালালো পুলিশ, কোন সূত্র পেয়েছে? দেখো, বাগুইহাটি থেকে শুরু করে একেবারে উত্তরবঙ্গের চিলাপাতা ফরেস্টে রিসর্ট, সেই রিসর্টে তল্লাশি, সেই তল্লাশির পরেও কিন্তু 3 দিন পেরিয়ে গেল। তোলাবাজিতে অভিযুক্ত, খুনের চেষ্টা ঘটনায় অভিযুক্ত, অস্ত্র আইনে অভিযুক্ত কাউন্সিলর, বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশন 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর কোনো রকমভাবে কোনো কিন্তু হদিশ পুলিশ পায়নি। 3 দিন হয়ে গেল। এই হদিশ না পাওয়াতে ইতিমধ্যে যিনি আক্রান্ত প্রমোটার বা পরিবারের তরফ থেকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তারা কিন্তু এই গ্রেপ্তারি কেন হচ্ছে না সেটা নিয়ে তারা প্রশ্ন তুলছেন। আজকে কিছুক্ষণ আগে দুপুরবেলা যে ছবি আমরা দেখতে পাই, দর্শকরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আলিপুর দুয়ারের চিলাপাতা ফরেস্ট এবং জঙ্গলের মধ্যে আজকে পুলিশ হানা দেয়। সেখানে রিসর্টের হদিশ পায় পুলিশ, এবং পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে এই রিসর্টটি হচ্ছে সমরেশ চক্রবর্তী অর্থাৎ কাউন্সিলর রিসর্ট, এবং সেই রিসর্টে গিয়ে রিসর্টের যে সমস্ত ঘরগুলো রয়েছে সেই ঘরগুলিতে তল্লাশি চালানো হয়। বিভিন্ন কাগজপত্র, নথিপত্র, সেই সমস্ত কিছুতে তারা খতিয়ে দেখে, কিন্তু সমরেশ চক্রবর্তী অর্থাৎ অভিযুক্ত কাউন্সিলর কোথায় তার কিন্তু কোনো রকমভাবে কোনো হদিশ পায়নি পুলিশ। পুলিশের দাবি কাউন্সিলর পলাতক অবস্থা রয়েছে, তার মোবাইল ফোনটিও কিন্তু নট রিচেবল অবস্থায় রয়েছে। কিন্তু দেখতে পেয়েছিলাম বাগুইহাটির ফ্ল্যাটের বাইরে নোটিশ ধরানো হয়েছিল আর ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছিল 24 ঘন্টার মধ্যে বাগুইহাটি থানায় ডাকা হয় কাউন্সিলরকে। সেখানে কোনো সাড়া তো পুলিশ পায়নি। তার পরবর্তীকালে উত্তরবঙ্গে গিয়ে আজকের এই যে রেড, এবং সেখানেও কিন্তু কাউন্সিলর কোনো হদিশ পাওয়া যায়নি। এক্ষেত্রে একেবারে আক্রান্ত প্রমোটার এবং তার পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যে এই গ্রেপ্তারি কেন হচ্ছে না সেইটা নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলছেন। একেবারেই যে কথা বলছো তুমি পার্থ, যে পুলিশের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে, কেননা 24 ঘন্টা পার হয়ে গিয়েছে সেই ডেডলাইন, যে আইনি নোটিশ ঝোলানো হয়েছিল, তারপরও এই অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর তাকে কেন পুলিশ ধরতে পারছে না? প্রমোটারের কাছে বিপুল পরিমাণ টাকা চেয়েছে, 50 লক্ষ টাকা চাওয়ার অভিযোগ এবং বেধড়ক মারের অভিযোগ। কারা মারল?